গত বছর 2023-এর নভেম্বরের শেষে কলকাতায় তাজের নতুন প্রপার্টি তালকুটির ওপেন হওয়ার পর থেকেই খুব ইচ্ছে ছিল এখানে আসার। একেবারে নতুন কলকাতার প্রাণ কেন্দ্রে, মানে আমাদের নিউ টাউনে। তাই একটা ছুতো খুঁজছিলামই এখানে একটা রাত থাকার। ফাইনালি সময় আর সুযোগ হয়েই গেল। Welcome to the epitome of luxury in Kolkata. আমরা এখন আছি তালকুটির কলকাতায়, which is presented by তাজ। ওয়েলকাম টু তাজ। সুন্দর ওয়েলকাম করেছে, গলায় এসব পরিয়ে টরিয়ে দিয়ে তুলসীর মালা পরিয়ে ওনারা ওয়েলকাম করে। আমাদের এই অ্যামেজিং রুমটা দেখার আগে চলুন একটু শুরুর থেকে দেখা যাক। তো সেদিন ছিল মিস্টার সেনের বার্থডে, আর সেই প্ল্যান মাফিক জন্মদিন সেলিব্রেট করতেই আই বুক দিস স্টে ইন দিস গর্জিয়াস প্রপার্টি, যেটা কলকাতার বুকে তাজ গ্রুপ মানে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড IHCL এর 5th প্রপার্টি অ্যান্ড দি লেটেস্ট অ্যাডিশন। সেজে গুজে দুজনে বেরিয়ে পড়লাম। ইভেনচুয়ালি ইট ওয়াজ এ স্যাটারডে, তাই উইকেন্ডে বাড়ি থেকে আমাদের অফিস পড়ার দিকে যেতে বড়জোর 40 মিনিট লাগলো। অন্যদিন এটাই 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায় প্রায়। তো ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই ডান দিকে গেলেই এই যে সুদৃশ্য তালকুটি দাঁড়িয়ে আছে। Thank you. তাজের যেটা স্পেশালিটি, আগে তাজ বেঙ্গলেও দেখেছি, এরকম মালা পরিয়ে ওয়েলকাম মকটেল সার্ভ করে একটা গ্র্যান্ড ওয়েলকামের পরেই আর্লি চেক ইন করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিমিয়াম রুম, which has a sit out area as well. এই হচ্ছে আমাদের রুমটা। কেমন লাগছে অভিক? বেশ ভালো, রুমটা বেশ সুন্দর রুম, সাজানো গোছানো। এটা আমাদের রুম সেলার। এখানে গ্লাস আছে, জলের বোতল আছে, এখানে আছে হচ্ছে ওকে টি কফি। What about this? আচ্ছা, these are all chargeable, তাই না? এগুলো চার্জেবল। দেখি মিনি ফ্রিজে কি কি আছে। আছে রেড বুল, এগুলো সব এডিশনালি চার্জেবল, তাই না? একদম এগুলো চার্জেবল। বার্থডে বয়ের ফুর্তিটা শুধু দেখুন আপনারা। লুক এট দ্য বিউটিফুল রুম। দারুণ সুন্দর রুমটা। ও ওয়াও, এটা অভিকের বার্থডে স্পেশাল টেবিল সাজানো। লেটস সি কি কি দিয়েছে। ওয়াও, কুকিজ, আচ্ছা সাম ড্রাই ফ্রুটস, আর এখানে এই কিউট একটা কুকিজ, পেস্ট্রিজ সবকিছু, আর একটা ফ্রুট বাস্কেট। থ্যাংক ইউ তাজ। This is Taj. চলো বারান্দাটা একবার দেখি এবারে। এটা আমাদের প্রিমিয়াম রুম উইথ সিট আউট এরিয়া, অ্যান্ড দিস ইজ দ্য সিট আউট। একটা দারুণ সুন্দর ভিউ, সামনে পুল। বাহ, ভালো লাগছে উইক। দেখো, দিস মাস্ট বি দ্য টয়লেট। হ্যাঁ, এটা প্রবাবলি টয়লেট। হ্যাঁ, ওয়াও, যেরকম হয় একটা 5 স্টারের ওয়াশরুম টয়লেট, যেরকম এক্সপেক্টেড
সবকিছুই আছে। ওকে, এটা আমাদের শাওয়ার এরিয়া। নাইস। তাজের এই টয়লেট অ্যামিনিটিস গুলো মানে আমার জাস্ট টু গুড লাগে। জাস্ট সি এই লাক্সারি বাটার সোপ অ্যান্ড অল অফ দিস, মানে দুর্ধর্ষ লাগে, জাস্ট দারুণ। আমাদের এই রুমটার ইউএসপি কিন্তু ব্যালকনি, মানে সিট আউট এরিয়াটা। আর এর ইলেকট্রনিক কার্টেন রেজারটা যেটা দেখলেন, এটা একটা স্পেশাল মেনশন তো ডিজার্ভ করেই। লুক এট দ্য বিউটিফুল রুম, দারুণ সুন্দর রুমটা। চলুন প্রপার্টিটা একটু এক্সপ্লোর করে আসি। যেমন সুন্দর এই লাশ গ্রিন লনটা, যেটা একটা সবুজ কার্পেট বিছানো, তেমনই সুন্দর এই ফুলের গাছগুলো চারিদিকে সাজানো। আমরা এর আগে তাজ বেঙ্গলেও স্টে করেছি, কিন্তু তালকুটিরের বিশেষত্ব হলো নিঃসন্দেহে এই লেক ভিউটা, সাথে ইকো পার্কের এই আইফেল টাওয়ারের রেপ্লিকাটাও এখান থেকে দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে যখন পুল সাইডে এসেই গেছি, এত বড় আর দারুণ সুন্দর পুলটা দেখে আর থাকা যাচ্ছে না, তাই দুজনেই নেমে পড়লাম। সুইমিং পুলে আজকের এই মেঘলা দিনে টিপটিপ বৃষ্টির মধ্যে বেশ অনেকটা সময় কাটিয়ে এবার আমরা রুমে যাব। লাউঞ্জে বসে we will enjoy high tea, কিন্তু তার আগে it's time to cut the birthday cake. Let's go. এই যে আমাদের বার্থডে বয় with the birthday cake. বার্থডে বয়ের এখন টাইম হয়ে গেছে, সেই কারণে সুন্দর এখন কেক কাটা হবে এখানে। কেকটা কেটে ফেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। কেক কেটে এবার আমরা এসে গেছি লাউঞ্জে। চলুন একটু কফি টফি খাওয়া যাক। ওনাদের এই লাউঞ্জটায় ইনডোর এবং আউটডোর দু রকমেরই বসার ব্যবস্থা আছে। আজ মেঘলা আকাশ, সুন্দর ওয়েদার, তাই বাইরেই বসি। আর আমার জন্য অর্ডার করলাম একটা ক্লাসিক কোল্ড কফি, আর দেবশ্রীর জন্য ওর ফেভারিট বেলজিয়ান হট চকলেট। এখানে অল ডে লাউঞ্জে আমরা এখন চলে এসেছি হাই টি করতে, আর এসে গেছে আমার হট চকলেট আর এটা অভিকের কোল্ড কফি। ইয়া প্লিজ। Yes, please. Cheers. এই লেক, তার ওপারে কলকাতা শহরের একটা অন্যরকম স্কাইলাইনের ভিউ। বৃষ্টি সাথে এই হট আর কোল্ডের কম্বিনেশন জাস্ট জমে গেছে। সন্ধে হওয়ার সাথে সাথেই আলো জ্বলে উঠতেই প্রপার্টিটা দুর্দান্ত লাগছে। চলুন একটু ঘুরে বেরিয়ে আসি। একটু এদিক ওদিক ঘুরতেই আমাদের চোখে পড়লো জিম অ্যান্ড স্পা রুম। আমরা এসে গেছি এখন তাদের জিমে। হিউজ জিম রুম এখানে, হ্যাঁ সুন্দর মিউজিক বাজছে। আচ্ছা এখানে কত কি আছে? জিম করতে করতে if you are tired and you need some calories, you can always have আজকের এই বৃষ্টি ভেজা দিনে আমাদের এই শহরটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই যে ওদিকে ওয়েস্টিনও দেখা যাচ্ছে, আর ওই যে দেবশ্রী বৃষ্টির মধ্যে একটু হাঁটাহাঁটি করছে। প্রপার্টিটার প্রতিটি কোণা এত এস্থেটিক্যালি সাজানো, রুম এমনকি ইনডোরের ইন্টেরিয়র যেমন 1930s এর কলোনিয়াল ফিল দেয়,
মানে ওই রকম ফার্নিচার্স, ফটো ফ্রেমস সবকিছু। তেমনই বাইরেটাও, প্রত্যেকটা গাছ, তার ফুল, এই যেমন এই কাঠকরবি ফুলগুলো এই জায়গাটাকে পুরো মাতিয়ে রেখেছে। সব মিলিয়ে জাস্ট অপূর্ব। প্রপার্টিটার ভিতরের দিকে গেলেই ইকো পার্কের এই 100 একর্স লেকের ভিউ নিয়ে এখানে রয়েছে মোট 74 রুমস অ্যান্ড সুইটস। সন্ধে হয়ে গেছে এখন এখানে, আর প্রপার্টিটার পুরো লাইট জ্বলে গেছে। অসাম লাগছে, জাস্ট ভিউটা দেখো। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ছাড়া আমরা একটা মেজর মিলও নিয়েছি, তাই এখন গালা ডিনার টাইম, আর রাত 8টা মতন বাজছে। আর ওই যে বার্থডে বয়ও সেজে গুজে রেডি, আমিও রেডি, চলুন। চিলি ফিশ, আচারি মোর টিক্কা, চিকেন নুডল ব্রথ, আর এখানে কিছু স্টার্টার্স, পিটা ব্রেড, তার সাথে হামাস, এসব আছে, স্যালাড, স্প্রেডস, ওকে, অল দিস ভেজ পাস্তা এন্ড স্যালাড, অল অফ দ্যাট। পাঁপড় আছে, আর এখানে আছে একটা পামকিন স্যুপ। আচ্ছা, এটা দেখি, পনির আর ক্রিসপি চিজ ট্রায়াঙ্গলস। ঘাস ফুস খাবে আজকে তোমার বার্থডে দিনে তুমি? Your plate is looking very colorful. Wow. বার্থডে বয় তো খেতে বসে আছে, শুরু করছি। চিজ সামোসা, তুমি এটা নাও নি? কেমন খেতে? ভালো কথা, আমার তো চিজ খেতে ভালো লাগে, সো আমি লাভিং ইট। বিগ স্যুপটা দিল আমাকে ট্রাই করতে। ট্রাই দিস। Chicken broth, clear soup with a lot of veggies, broccoli পেলাম, বাঁধাকপি রয়েছে আর কি। ও, নুডলও আছে। অভিষেক এইসব খাবার খুব প্রিয় ওর, এগুলো ডেফিনেটলি ভালো লাগতে চলেছে। আচ্ছা, এখানে যেরকম দেখলেন ওনাদের স্টার্টার্স আর স্যুপ ওগুলো তো বুফে স্প্রেডে দেওয়া আছে, কিন্তু মেন কোর্সটার জন্য ওরা মেনু দিয়ে গেছে। মেনু থেকে হোয়াট এভার উই অর্ডার ওনারা সেটা টেবিলেই সার্ভ করে দেবেন। রিজন বিং, নাম্বার ওয়ান, একদম ফ্রেশ ফ্রম দ্য কিচেন, আর সেকেন্ডলি মানে টু কন্ট্রোল ওয়েস্টেজ অফ ফুড, উইচ ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি বলবো এটা অন্য কাজে, মানে আমরা তাজ বেঙ্গলে আগে গেছি, সেখানে কিন্তু এরকম দেখি। ইটস রিয়েলি গুড। মেনু থেকে প্রথমেই আমরা অর্ডার করলাম কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি আর একটা মাটন রোগান জোশ। বুফে স্প্রেড থাকলে সবই যেমন অল্প অল্প করে টেস্ট করা যায়, এখানে সেই সুযোগ নেই। কেমন লাগছে তোমার কলকাতা মাটন বিরিয়ানি আর কাশ্মীরি মাটন রোগান জোশ? বেশ ভালোই, তবে টেস্টটা আমার ঠিক কলকাতা বিরিয়ানির মতো লাগছে না। খেতে ভালো, নো ডাউট, কিন্তু আলুও দিয়েছে, ডিমও আছে। আমি ডিমটা পেয়েছি, তুমি আলু পেয়েছো। তুমি আমাকে ডিম নাও নি? দেবো। ভেরি লাইট, মানে লাইট, বিলকুল উঠবে না, কিন্তু কলকাতা বিরিয়ানির যে গন্ধটা সেটা মিসিং, কিন্তু খেতে ভালো। খেতে ভালো, নো ডাউট। খেতে ভালো, তবে মোর লাইক হায়দ্রাবাদ বিরিয়ানি, আমি
উপরে বেরেস্তা দেওয়া। বেরেস্তা দেওয়া, কিন্তু বেরেস্তা হায়দ্রাবাদি কলকাতা বিরিয়ানি, বিরিয়ানিতে স্যার দেওয়া হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু অতটা আরো স্পাইসি হয়। অনেক বেশি স্পাইসি হয়, এটা খুব লাইট, হ্যাঁ, এটা ওরকম হয়, ওগুলো খেতে ভালো বাট লাগে। ইটস গুড। সে ভেটকি আর স্মল পোর্শন অফ রাইস অর্ডার করলাম। পেট খেয়ে দিয়ে এদিকে ভরে যাচ্ছে, কিন্তু এটা তো ছাড়াও যায় না, একটু টেস্ট না করলে কি হয় বলুন। এরপর একটা ইয়াম্মি চিজি চিকেন টেট্রাজিনি খেয়ে নেক্সট চলে গেছি ডেজার্টে। অর্ডার করেছি আমার ফেভারিট চিজ কেক, আর অভিকের জন্য কুলফি ফালুদা, আর দুজনেরই প্রিয় মিষ্টি দই। কেমন লাগছে ফালুদাটা খেতে? অনেকটা ফ্রুট দেওয়া আছে। বাহ, আমার চিজ কেকটা তুখোর ছিল, তুখোর খেতে মানে ফ্যান্টাস্টিক যাকে বলে। আমি ওটা খুব তৃপ্তি করে খেয়েছি, বাট মিষ্টি দইটাও খাও, এটাও দারুণ খেতে অ্যাকচুয়ালি। খেয়ে দেখো। দেখছি সকলেই খাচ্ছে। গুড মর্নিং। সকালে ঘুম ভাঙতেই আমরা চা কফি নিয়ে বসলাম ব্যালকনিতে, আর সাথে একটু ল্যাদ। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে আর রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে। ওই যে কাল বলছিলাম এস্থেটিক্স এর কথা, দেখুন লিফটের ইন্টেরিয়রটা বাংলার বিখ্যাত ঢাকাই শাড়ি দিয়ে, মানে যাকে বলে লাক্সারি উইথ এলিগেন্স। এখানে চেক ইন টাইম দুপুর 2টোয়, আর আজকে চেক আউট করবো 12টায়। বাকি সব ডিটেল থাকবে ডেসক্রিপশনে। কালকের ডিনারের মতোই ব্রেকফাস্টেও এখানে কিছু স্টেপল আইটেম বুফে স্প্রেডে, আর বাকি আইটেমস মেনু থেকে অর্ডার করলেই চলে আসবে ফ্রেশ ফ্রম দ্য কিচেন। এই যে আমি একটা বেকড স্যামন অর্ডার করলাম। প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করলাম, কবজি ডুবিয়ে যাকে বলে। এইরকম একটা লাক্সারি স্টেকেশন চাইলে কিভাবে বুক করবেন, আর তালকুটিরে যোগাযোগ করার উপায়, বুকিং প্রসিডিয়ার্স সব কিছু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, চেক করে নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞেস করুন। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই সব তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করি। আমি দেবশ্রী, আর আমি অভি। আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে এখানে। আমাদের এই পর্বে আমাদের সঙ্গে থাকা এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন। আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ ওটা যেই মুহূর্তে আপনারা প্রেস করবেন আমাদের নেক্সট ভিডিওতে আপনারা অটোমেটিক নোটিফিকেশন পাবেন। আজকের মতন এখানেই টাটা।